অনেকেই প্রশ্ন উঠাবে যে চার বিবাহ জায়েজ না সুন্নত, জায়েজ না সুন্নত। তো চার বিবাহ জায়েজ না সুন্নত এটা দেখার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখাই যথেষ্ট। সুস্পষ্ট ভাবে এই প্রতিবেদন উঠে এসেছে আমাদের যে বারবে পতিতালয়, এইটার দায়ভার নিতে হবে সমস্ত পুরুষদেরকে। হ্যাঁ, 40 লক্ষ মানুষ যদি দুটো করে বিয়ে করে ফেলে, এই মহিলারা ঘরে ফিরবে, সমাজে পতিতালয় থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সবাই গুনাহ থেকে মুক্ত হবে। সাহাবীদের জীবন আমাদের জন্য মিআর হক, সত্যের মাপকাঠি। সুতরাং সাহাবায়ে কেরাম শুধু একাধিক বিবাহ করেছেন তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় 4 জন করে স্ত্রী রাখতেন। এমন না 4টি করে বিবাহ করেছেন। বিবাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টি করেছেন, 4 জন রাখতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7, আরো মতান্তর আছে, বিবাহ করেছেন, 4 জন রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টি বিবাহ করেছেন। ইন্তেকালের সময় এট এ টাইম একসাথে 4 জন বিবি বিধবা হয়েছেন। তো ওনারা 4 জন স্ত্রী রাখতেন। তো এই যে 4 খলিফা, খুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করো। তো খুলাফায়ে রাশিদিনের সুন্নত বলতে শুধু রাষ্ট্র পরিচালনার সুন্নত নয়, শুধুমাত্র ওনাদের ইবাদতের সুন্নত নয়, শুধুমাত্র ওনাদের সমাজনীতির সুন্নত নয়, ওনাদের ঘরোয়া জীবন এবং পারিবারিক জীবনটাও আমাদের জন্য অনুসরণীয়, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। সুতরাং অনেকেই প্রশ্ন উঠাবে যে চার বিবাহ জায়েজ না সুন্নত, জায়েজ না সুন্নত। তো চার বিবাহ জায়েজ না সুন্নত এটা দেখার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখাই যথেষ্ট। কোন কোন পরিস্থিতির কারণে একাধিক বিবাহ এটা সুন্নত থাকে না, এটা ফরজে কিফায়া হয়ে যায়। বর্তমানে আমাদের দেশের জন্য আমি বুঝে শুনে বলতেছি এটা ফরজে কিফায়া। যদিও এই ফতোয়াটি আরব একজন আলেম দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য, আমি শুধু নকল করলাম। ফরজে কিফায়া কেন? খুব সহজে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। এক এলাকায় মনে করেন 10 জন মানুষ আছে, একজনের মৃত্যু হলো, 9 জনের জন্য জানাজার নামাজ পড়ানো, জানাজার নামাজ পড়ে দাফন করা ফরজে কিফায়া। এই 9 জনের ভিতর থেকে 4 জন জানাজা পড়ে দাফন করলেন, বাকি 5 জন গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন 4 জনে আদায় করার কারণে। এটার নাম ফরজে কিফায়া। যেমন রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করি, ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে হচ্ছে রমজানের শেষ দশকে মহল্লায় কেউ যদি ইতিকাফ না করে মহল্লাবাসী সবাই গুনাহগার হবে, আর কেউ যদি ইতিকাফ করে মহল্লাবাসী সবাই গুনাহ থেকে বাঁচবে। এটাকে বলা হয় কিফায়া। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের জনসংখ্যা জরিপে সুস্পষ্টভাবে এই প্রতিবেদন উঠে এসেছে আমাদের যে বারবে পতিতালয়, এইটার দায়ভার নিতে হবে সমস্ত পুরুষদেরকে। হ্যাঁ, 40 লক্ষ মানুষ যদি দুটো করে বিয়ে করে ফেলে, এই মহিলারা ঘরে ফিরবে, সমাজে পতিতালয় থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সবাই গুনাহ থেকে মুক্ত হবে। এই জন্য তাদেরকে ঘরে নেওয়া বিবাহের মাধ্যমে এটা এখন আর সুন্নত নয়, বরং ফরজে কিফায়া হলো। একাধিক বিবাহ নিয়ে অনেকেই বলে যে একাধিক বিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। আমার আগেও বলে গিয়েছেন, একাধিক বিয়ে বন্ধ করার জন্য বাড়াবাড়ি হচ্ছে। আমার কোন একজন ছাত্র, সারা দেশে খুব পরিচিত মুখ, রফিকুল ইসলাম মাদানী, সে দ্বিতীয় বিবাহ করেছে, এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। এবং সে একটা কথা পোস্ট করেছে যে গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করা।
আমি এটাকে পরিপূর্ণ সমর্থন করি না যে গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিবাহ করতে হবে। গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও যদি থাকে তবুও দ্বিতীয় বিবাহ করাটা সর্বক্ষেত্রেই উত্তম। কারণ আল্লাহ তাআলা বলেননি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করতে হবে, বরং আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি তিবে নফস হয়, মনে যদি চাহিদা হয়, তোমার মন যদি চায়, তোমার যদি পছন্দ হয়, তাহলে দুটো বিয়ে করো, তিনটি করো, চারটি করো। গুনার আশঙ্কা না থাকলেই একাধিক বিয়ে করতে হবে এমনটা না। নবীগণ তো মাসুম ছিলেন, নিষ্পাপ, ওনাদের তো গুনাহ হওয়ার আশঙ্কাই ছিল না। তো সমস্ত নবীগণের জীবনে কেন একই সময়ে একাধিক স্ত্রী রাখার প্রমাণ পাওয়া যায়? সুতরাং শুধু গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করতে হবে তা কিন্তু নয়। তবে আমি মনে করি সে যে কথাটা বলেছে এটা ভালোই বলেছে। সে তার এক ব্যক্তিকে দিয়ে গোটা দেশ বোঝানোর চেষ্টা করেছে যে আমি গুনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিবাহ করেছি। তার মানে সমাজে যে গুনাহ হচ্ছে, দ্বিতীয় বিবাহ যদি কেউ এই নিয়তে করে তবে এটা একটা ভালো বুনিয়াদি কাজ। আর হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তিকে সাহায্য করার সময় আল্লাহ তাআলার জিম্মায় ওয়াজিব, আল্লাহ তাআলা নিজের দায়িত্বে ওয়াজিব করে নেন। তার মধ্যে এক ব্যক্তি হলো নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, গুনাহ থেকে বেঁচে থাকার নিয়তে যে ব্যক্তি বিবাহ করে। সুতরাং সে যা বলেছে কথার মধ্যে খুব বেশি ভুলও নাই। গুনাহ থেকে বাঁচার জন্যই বিবাহ করতে হবে, এটাও একটা পয়েন্ট। তবে মূল কথা এটা নয়। গুনাহ থেকে বাঁচার প্রয়োজন না হলেও একাধিক বিবাহ করাটা উত্তম। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে ফাতাজাওয়াজ ফাইন্না খায়রা হাদিল উম্মাহ আকসারুহা নিসাআন। তোমরা বেশি বেশি বিয়ে করো, কেননা এই উম্মতের মধ্যে ওই ব্যক্তিরাই ভালো যাদের স্ত্রী বেশি সংখ্যায়। আমাকে কোন একজন মানুষ বললেন, তিনি আলেম মানুষ, নাম বলবো না, সমালোচনা হবে, যে বহু বিবাহের কোথাও উৎসাহ দেওয়া আছে কি হাদিসে? তো আমি ওনাকে বলেছি, আপনি কি উৎসাহ খুঁজে পান না? যেখানে নবী আলাইহিস সালাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী উবাহি বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, তোমরা বিবাহ করো এমন নারীকে যে ওয়াদুদ বা স্বামী সোহাগিনী, এবং ওই নারীকে বিবাহ করো যার সন্তান বেশি হয়। তো এক বিয়ে করলে সন্তান হবে এক গুণ, এটা সবাই বুঝি। দুই বিয়ে করলে দ্বিগুণ হবে, তিন বিয়ে করলে তিন গুণ হবে, চার বিয়ে করলে চার গুণ হবে। সুতরাং সন্তান বেশি দুনিয়াতে আসা, এটা যেহেতু উৎসাহ দেওয়া হয়েছে, সুতরাং এই হাদিসের ভিতরেও তো জায়েজের সীমা রেখায় থেকে যত বেশি বিবাহ করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহরিস তথা উৎসাহ দেওয়া এই হাদিসেও পাওয়া যায়। উম্মতের সংখ্যা নিয়ে নবীর গর্ব করাই বহু বিবাহের উৎসাহ দেওয়ার একটা প্রমাণ। আপনি যদি বলেন ফানকিহু মা তাবা লাকুম, এই আয়াতের ভিতরেও তো উৎসাহের বিষয় পাওয়া যায়। কারণ আল আমরু লিল উজুবি আসলান, কোরআনে কারিমের আদেশবাচক শব্দগুলি মূলত কোনো বিষয়কে অবধারিত করার জন্য, ওয়াজিব করার জন্য। যদিও আমর তিন প্রকার, আল আমরুল লিল উজুব ওয়াজিব করার জন্য, আল আমরুল লিল ইস্তেহবাব কোনো বিষয়কে মুস্তাহাব করার জন্য, আল আমরুল লিল ইবাহা কোনো বিষয়কে মুবাহ বোঝানোর জন্য। কিন্তু এই বিষয়টাতে মুবাহ বোঝানো হয়েছে, মুবাহ বোঝানো হলেও মৌলিকভাবে কিন্তু এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে।